আমার যা মনে হচ্ছে রোহনের কাছের থেকে এখন লিসানের কাছেই আমাদের সোনামা অনেক বেশি ভালো এবং সুরক্ষিত আছে, অনেক বেশি। সত্যি কালকে যখন রোহন এই যে চলে এসছে আমাদের মিমি সোনা। তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেটা বলে নিই। তো আমাদের সোনামা সত্যি করে কালকে যখন রোহন তার ভিডিওতে দেখাচ্ছিল যে সোনামা খাটের ওপরে রাত্রির 1টা অবধি দুষ্টুমি করছে, তখন সত্যি ভাবছিলাম যে বাবা হওয়া কি এত মুখের কথা, এতই মুখের কথা। পাপা আমি তোমাকে ভালোবাসি, বন্ধুরা আমি তোমাদের ভালোবাসি, আই লাভ ইউ, এইগুলো শেখানোর সময় নয়, এগুলো সময় চলে গেছে ওর, এগুলো ও শিখে গেছে। নতুন কিছু শেখানোর চেষ্টা রোহনের মধ্যে একদমই নেই। আজকে রোহনকে অনেক কিছু বলবো, অনেক কিছু বলবো, রাগ করবে না, একদম রাগ করবে না, কারণ তুমি যেগুলো দেখাচ্ছ আমরা সেগুলোই দেখে দেখে তোমাকে বলছি। আর লিসানকে দেখো, লিসানকে দেখো, তোমার বাচ্চাটাকে সে কত সুন্দর যত্ন করে রাখছে, কোনো প্রয়োজন নেই, কিন্তু ভালোবাসা, বাচ্চাদের প্রতি একটা ভালোবাসার যত্ন থাকলে তবেই তো বাচ্চাটা তোমাকে ভালোবাসবে, তাই না? রোহন তোমাকে কিন্তু তোমার সোনামা খুব ভালোবাসে, কিন্তু তুমি কি সেই পরিমাণ ভালোবাসো? না, মনে হচ্ছে না। যদি ভালোবাসতে, কালকে যখন রাত্রিবেলায় বাচ্চাটা 1টার সময় জেগে আছে তখন নিজেই তুমি বলছো এখানে ময়লা, এখানে ময়লা, মুখে ময়লা, ঠোঁটে ময়লা। কেন তুমি ময়লাগুলো পরিষ্কার করে দিতে পারো না? ওর হাত পাগুলো ভালো করে সাবান দিয়ে ডলে সুন্দর করে পরিষ্কার করে ক্রিম মাখাতে পারো না? সব পারো, ক্রিম তোমার বাড়িতেও রয়েছে, তারপরেও বাচ্চাটার মুখে অত রাত্রিরে অত নোংরা থাকে কি করে? যখন বিছানায় শুতে যায় বাচ্চারা, তার আগে তাদের হাত পা মুখ সব কিছু ধুইয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে দিয়ে ক্রিম লাগিয়ে তারপর তাদের বিছানায় শোয়াতে হয়। আর যখন সোনামা খেলা করছিল তুমি তার মুখটা দেখেছিলে কি ভালো করে? সামনেই তো ছিল, নিজেই তো বলছো কি নোংরা কি নোংরা, তাহলে মুছিয়ে দাও। ওই অবস্থাতেই তো বাচ্চাটাকে শুইয়ে দিলে। আজকে তো দেখলাম বাথরুমের মধ্যে সে কি কাণ্ডটাই না করছে। সত্যি বাবা হওয়া কিন্তু অত মুখের কথা নয় রোহন, যেটা তুমি করছো না সত্যি দেখে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি তো আমাদের কারোর কথাই শুনবে না, আর যখন শুনবে না তখন আমরা কিন্তু বেশি পরিমাণে তোমাকে নিয়ে বলবো, তখন কি ভালো লাগবে? তখন কিন্তু সেটা ভালো লাগবে না। আর আমি বেশি রাফভাবে কথা বলতে পারি না, বেশি উগ্রভাবে চিৎকার করে কথা বলতে পারি না। আমি ভালোভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি যে এগুলো করো না, এগুলো করলে তুমি বাচ্চাটাকে ঠিকমতো যত্ন করছো না, তার মধ্যে নিয়ে এসেছো আবার একটা পোষ্য। সেটা তো শুনলাম তোমার মুখেই যে সে নাকি তার নাকি শরীর খারাপ। স্বাভাবিক ব্যাপার, এই ঠান্ডার মধ্যে সে একটা জায়গায় এতদিন ধরে থেকেছে, বড় হয়েছে, তাদেরকে দেখে দেখে চিনেছে। আজকে হঠাৎ তাদের থেকে তোমাকে কেউ না কেউ গিফট করে তোমার বাড়িতে পাঠিয়ে দিল, তার তো মন খারাপ হবে। বাচ্চাদেরও মন খারাপ হয়, পোষ্যদেরও মন খারাপ হয়, কারণ একটা সময় অবধি তারা তার মার কাছে ছিল, তার পরিবারের যাদের কাছে ছিল, বড় হয়েছে, তাদেরকে সে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে এসে তোমাদের দেখছে, ওর কিন্তু মনটা খারাপ হবে। ও খাওয়া দাওয়া করবে না, ও ঘুমোবে না, ও মন খারাপ হবে, তার সাথে সাথে শরীর খারাপও হবে। তো তোমাদের বাচ্চাটারও কিন্তু সেটাই হয়েছে, যার জন্য তুমি বলছিলে, তো সে তখন কিন্তু মাটিতেই নিশ্চয়ই কিছু পেতে, তুমি চাদর টাদর পেতে তাকে শুইয়ে রেখেছিলে যতদূর মনে হয়। তো আমি পোষ্যটাকে নিয়ে, হ্যাঁ, পোষ্যটাকে নিয়ে খুব একটা কথা বলতে চাই না, আমি বলতে চাই মানুষের বাচ্চাটাকে নিয়ে কথা, যেটা আমাদের সোনামা, সে একটা মানুষের সন্তান। তো আর সেটা তোমার মেয়ে হিসাবেই পরিচিত। আমরা কিন্তু সোনামাকে প্রচুর ভালোবাসি, আর সোনামার জন্যই কিন্তু এত দর্শক তোমাকে ভালোবাসে। পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে কোনো ভয় নেই। আজকে যদি সোনামা না থাকতো আমার মনে হয় না এত মানুষ তোমার পাশে থাকতো। আজও পর্যন্ত যে মানুষগুলো তোমার পাশে আছে তার 90%ই কিন্তু সোনামার জন্য আছে। আমি কিন্তু এটা একদম ভালো মতন বুঝতে পারি। সোনামাকে তুমি সরিয়ে দাও, দেখো তোমার ভিডিওতে ভিউজ হয় কিনা, আর হবে না। তার উপরে তুমি তোমার লিসানের মতন একটা ছেলের সাথে কথা বলছো না, ফোন করছো না, কি অদ্ভুত লাগছে। বাচ্চাটার পাটা অতটা কাটলো কি করে, পায়ের তলাটা অতটা কাটলো কি করে? তুমি তো বাবা, তুমি লক্ষ্য করেছো কি তার পায়ের তলাটা কতটা কাটা? সেই পাটা, তুমি একটা মোজা ছাড়া ঘুরে বেড়াচ্ছে সেই মেয়েটা খালি পায়ে, জুতো পরলেও পাটা তো খালি, ওই জায়গাটা তো খোলা, সেখানে তো ধুলোবালি ঢুকছে। তুমি জানো একটা বাচ্চার পায়ের তলা কেটে গেলে, বাচ্চা কেন বড়দেরও পায়ের তলা কেটে গেলে সেখানে যদি ধুলোবালি জমে ভেতরে ঢুকে যায় কত কিছু হতে পারে, সেপটিক হয়ে যেতে পারে, পুঁজ হয়ে ব্যথা হতে পারে। তুমি বাবা হয়ে সেই খবরটা রাখছো না, সেখানে লিসান পরিষ্কার করে সেখানে ওষুধ লাগিয়ে দিচ্ছে তুলো দিয়ে দিয়ে। এই দৃশ্যটা যদি তোমার থেকে দেখতাম তাহলে আমরা আরও বেশি খুশি হতাম। লিসানের বউ কি সুন্দর করে তাকে চান করিয়ে দিয়েছে, চুল আঁচড়ে দিচ্ছে, মুখে বোরোলিন লাগিয়ে দিচ্ছে, মুখটা দেখেছো আজকে কত সুন্দর পরিষ্কার লাগছে।
আর কালকে তোমার নিজের ভিডিওটার সাথে লিসানের ভিডিওটা একটুখানি দেখো তো। তোমার কাছে যখন রাত্রিবেলা আছে সেই সময়টা, আর লিসানের কাছে যে টাইমটুকু পুকুর পাড়ে বসে আছে সেই টাইমে ওর মুখটা দেখো তো। যখন খাওয়াচ্ছে সেই সময় তার মুখটা দেখো তো। এইভাবে কিন্তু হয় না, বাচ্চা মানুষ করা এইভাবে হয় না। আর পড়াশোনা সেটা যে কতদূর হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু বলতে পারছি না, কারণ অত বেলা অবধি, অত রাত অবধি বাচ্চাটা জেগে থাকে। তারপরে তুমি ঘুম পাড়াও, ঘুমোও, চোখ বন্ধ করলো, বললো আর ঘুমিয়ে পড়লো, তা তো না। তারও হয়তো আধ ঘন্টা বাদে ঘুমিয়েছে। তারপরে তুমি কি কি করেছো সেটাও আমি জানি। তুমি ওর পা টিপে দিয়েছো, অনেক রাত্রির অবধি তুমি পা টিপে দিতে দিতে তারপরে সে ওইখানেই ঘুমিয়ে পড়ে। তারপর তুমি তাকে তুলে ওই প্লাস্টিকের ওপর শোয়াও, এটাও তো ভিডিওতে দেখতে পেয়েছি। তাহলে তুমি বলো একবার, ওই বাচ্চাটা প্লাস্টিকের উপর যখন শোয় তখন রাত্রিবেলা সে টয়লেট করতেই পারে। এখনো পর্যন্ত সে বিছানায় টয়লেট করে দেয়, তুমি নিজেই বলেছো। দেখেছো তো সোনামা কিরম লজ্জা পাচ্ছিল। তার মানে ওর ভেতর কিন্তু বোধ বুদ্ধিটা হয়ে গেছে অলরেডি। তো সেখানে ওকে প্যাম্পার্স পরাও না, একটা প্যাম্পার্স কিনে এনে রাখবে, বড় প্যাকেট একটা কিনে এনে রাখবে, রাত্রিবেলা অনলি ইউজ করবে। আমাদের এই সোনামাকেও কিন্তু আমরা রাত্রিবেলায় প্যাম্পার্স পরাই। আর এখন ঠান্ডা যেহেতু সন্ধ্যে থেকেই প্যাম্পার্সটা পরিয়ে রাখি, কারণ নাহলে বারবার বাথরুমে যাবে, পা ধোবে, জল মানে মগে করে জল তুলবে, জল দেবে বাথরুমে, তো সেই কারণে ওকে আমরা সন্ধ্যে থেকেই এখন প্যাম্পার্স পরাই। হ্যাঁ, প্যাম্পার্স পরানো আছে, ফুল প্যান্ট পরানো আছে, ফুল হাতা গেঞ্জি পরানো আছে, ঘরের মধ্যে খাটের ওপর ওকে রাখা আছে। আর মোজা ওই যে মাটিতে ফেলে দিয়েছে খুলে। তো সেইখান থেকে দাঁড়িয়ে সোনামাকে ভীষণ পরিমাণে অযত্ন করছো তুমি। আর সেখানে লিসানের পরিবারে গিয়ে সোনামার মুখটাই চেঞ্জ হয়ে গেছে, তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। কত যত্ন করে তাকে খাওয়ায়, কত যত্ন করে তাকে স্নান করায়, জামা কাপড় পরায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর তোমার ওখানে থাকলে যতদিন তোমার ভিডিওতে সোনামাকে দেখা গেছে ওই ঘুরতে নিয়ে যাওয়া ছাড়া, বাড়িতে যতদিন দেখা গেছে কার বাড়ির বাগানের ভেতর, কার বাড়ির পুকুরের পাড়ে, মানে তোমার বাড়িরই পুকুরের ধারে, না হলে জঙ্গলের মধ্যে খালি পায়ে বাচ্চাটা বেরিয়ে যেত। সেই ভিডিওগুলো তো আমরা দেখেছি না। পুকুর পাড়ে তুমি মাছ ধরতে, সোনামা খালি পায়ে ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, সেটাও দেখেছি। জলের মধ্যে নেমে গেছে সোনামা স্নান করতে, তুমি তুমি দেখোনি, তোমার পরিবারের কেউ দেখেনি। আসলে ওর যে যত্নটা, ওকে যে দেখাশোনা করাটা, সেইটা তোমার পরিবারের কেউ করেও না, তুমিও করো না তার সাথে সাথে, হয় না। সেইভাবে তোমাদের বাড়িতে দেখারও লোক নেই, এটা হচ্ছে আসল কথা। তা আমি বলবো, রোহনের বাবার সাথে যদি কোনোদিন আমার দেখা হয়, আমি বলবো একটা ভালো মেয়ে দেখে রোহনের বিয়ে দিয়ে দিক। কারণ এইভাবে সোনামা কখনো মানে ঠিক মতন বড় হতে পারবে না। লিসান কতদিন দেখবে, লিসানের পরিবার কতদিন দেখবে? আর দেখবেই বা কেন যে রোহনকে এত কিছু করলো লিসান, রোহন তার সাথে কথা বলে না। আজকে খুব খারাপ লাগছিল লিসানের কথাগুলো শুনতে, খুব কষ্ট হচ্ছিল যে রোহন আমার সাথে কথা বলে না, আমার বাড়িতে আসেনি, বাচ্চাটাকে বাড়ির পেছন দিকে দিয়ে চলে গেছে। কেন করছো এগুলো? কি করেছে লিসান তোমার সাথে? তোমাকে বারণ করেছিল পোষ্যটা আনতে, কেন? সেটা তোমার শরীরের দিকে তাকিয়ে, কারণ লিসান খুব ভালো করে জানে যে তোমার শরীরের এখন কি পরিস্থিতি। আর সেখানে তুমি লিসান বারণ করাতে তার উপর রাগ করে বসে আছো। এখানেই তো তোমার মাইনাস হয়ে গেল, 3 লাখ থেকে মাইনাস হয়ে গেল। তুমি বুঝতে পারছো না সেটা, তুমি এখন বুঝতে পারবে না, যখন বোঝার সময় হবে না তখন দেখবে পাশে কেউ নেই, তখন কি হবে বলো? যদিও আমরা পাশ থেকে সরবো না, তোমাকে যথেষ্ট ভালোবাসি, তোমাকে বোঝানোর চেষ্টা করি, হাজার হাজার মানুষ তোমাকে ভালোবাসে, তারা প্রত্যেক দিন ভিডিওতে তোমাকে বলছে, প্রত্যেকের কমেন্ট বক্সে এসে জানাচ্ছে। আমরা যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, পজিটিভ নেগেটিভ দুটোই করি, কারণ তোমার ভালোটা দেখলেও বলবো, তোমার খারাপটা দেখলেও বলবো। তো সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আমাদের সাথে সহমত পোষণ করে। ভুল বললে অবশ্য সেখানেও বলে যে দিদি এটা তোমার ভুল হয়েছে, আন্টি ওটা তোমার বলা উচিত হয়নি, আন্টি এটা হয়েছে, সবটাই বলে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের বলার মুখ তো বন্ধ হবে না, তাই না? তোমার যে কাজকর্মগুলো তুমি করছো না, হায়দ্রাবাদ থেকে ফিরে আসার পর কোনো মানুষ একটা কাজও বলেছে যে তুমি খুব ভালো কাজ করেছো? একটা কাজেও তুমি এখনো পর্যন্ত প্রশংসা পাওনি। ফ্রি মোশনের কাজ বাদ দাও, একটাও, মানে তোমাদের এই গ্রুপের ফ্রি মোশনের কাজ দেখছি আমরা সবাই সবটা। কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো, যে যা করেছো তুমি ভালো কাজ করেছিলে বলে এখনো পর্যন্ত মানুষ তোমায় ভালোবাসে। কিন্তু আজ যা তুমি করছো না, এখন যেটা তুমি করছো, অনেক মানুষের মনের মধ্যে কিন্তু একটা খারাপ নেগেটিভ ছায়া পড়ছে। এটা কিন্তু আমি তোমায় বললাম। তুমি যেভাবে বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করছো সেইভাবে বাচ্চা মানুষ হবে না। তো তোমার বাবার সাথে যদি আমি কোনোদিন কথা বলতে পারি, আমি বলবো একটা ভালো মেয়ে দেখে তোমার জন্য বিয়ে দিয়ে দেয়, শুধু সোনামাকে দেখাশোনা করার জন্য।
তোমাকে না, কারণ তুমি তার কথাও শুনবে কিনা সন্দেহ আছে, আমার এটাও সন্দেহ আছে। তো যাই হোক, নিজের সন্তান না হলেও তাকে তো তুমি সন্তান স্নেহে মানুষ করছো। আমি জানি না নিজের কি তোমার পরের, কারণ এটা নিয়ে অনেক কথা রোজই আমরা শুনতে পাই, সেটা আমি বলবো না, যতদিন না প্রমাণ সাপেক্ষ কোনো কিছু পাবো বলবো না। কিন্তু আমি এটুকুনি বলবো, বাচ্চাটার যত্ন নাও। বাচ্চাটা তো স্কুলেই যেতে পারবে না, প্রতিদিন যদি তুমি রাত্রির 1টা-1:30 অবধি তাকে জাগিয়ে রাখো। আমাদের সোনামা আরেকটু বাদেই ঘুমোবে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এই ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরিয়ে ওর মুখ পরিষ্কার করে মুখে বোরোলিন দেবো, দিয়ে তারপরে কিন্তু ওকে শোয়াবো। তাহলে ভেবে দেখো, আমরা কিন্তু এই কাজগুলো এখনো পর্যন্ত করি। আর তুমি কি করছো? তোমার বয়স তো আমাদের হাফেরও হাফ, তাহলে তুমি সেই কাজটা করতে পারছো না, কি লাভ তাহলে? এরকমভাবে তো বাবা হওয়া যাবে না, এভাবে বাবা হওয়া যায় না। ওই বাবা নামটাই থেকে যাবে, কিন্তু বাবা হতে পারবে না, পাপা পাপা হতে পারবে না। ওকে এখনো পর্যন্ত তুমি ABCD 1 2 এগুলো পড়াও? একটা কিছু পড়াও না। সেখানে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, লাভ ইউ, এইসব শেখানোর দরকার নেই। ওই সাবস্ক্রাইব, লাভ ইউ, লাইক করো, এগুলো এমনিই শিখে যাবে বাচ্চারা, এমনিই শিখে যাবে, ও শেখাতে হবে না। যা তারপরে আবার যার বাড়িতে কেউ একজন ক্রিয়েটার থাকে, সেই বাড়ির বাচ্চারা এমনিই শিখে যায়। তো আমি শুধু বলবো, বাচ্চাটার যত্ন নাও। রোহন, লিসানের ওপর রাগ করো না। লিসান তোমার কাছে ভগবানের সমান মনে করো, মানে তোমাদের আল্লাহর সমান মনে করো লিসানকে। কারণ লিসান যদি না থাকতো, এই যাত্রায় তোমার যে কি পরিস্থিতি হতো সেটা তুমি নিজেও জানো না, নিজেও জানো না, আমরা বুঝতে পারছি। কারণ আমার পাশেও যদি এরকম একটা ছেলে থাকতো, আমি তাকে মাথার উপরে করে রাখতাম, যে সত্যি আজকে আমি যদি এই বিপদে লিসান যদি আমার পাশে না থাকতো, তাহলে আমি এখান থেকে কি করে বেরোতাম। ওই রকমভাবে বন্ধুরা ছেঁকে ধরেছিল, সেখানেও লিসান কিন্তু অপমানিত হয়েছে, তার নামেও বদনাম করা হয়েছে, তারপরেও কিন্তু তোমার পাশ থেকে সরে যায়নি। আর আজকে একটা সামান্য পোষ্যের জন্য সে সরে গেল, আর তুমি তাকে কাছে টেনে আনতে পারছো না। এই তোমার দাদা, তুমি না বলেছিলে যে লিসানদাকে কোনোদিন আমি ভুলবো না? মনে আছে হায়দ্রাবাদে বসে বসে বলেছিলে, দুজনে যখন পাশাপাশি ছিলে, মনে করে দেখো। আর তার সাথে তুমি এই ব্যবহার করছো, কেউ কিন্তু এটা ভালো চোখে দেখছে না। যদিও কালকে তুমি বলছিলে সব ঠিক হয়ে গেছে, ঠিক যদি হয়ে যাবে, তাহলে লিসানের বাড়িতে গিয়ে লিসানকে তুমি কেন টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে একটা ভিডিও করতে পারলে না? কেন পারলে না তোমার জন্মদিনে লিসানকে রাখতে? একটা ভিডিওতে তুমি এখনো পর্যন্ত এসে দুজনে মিলে বসে একটা সুন্দর করে ভিডিও দিলে না। সব দর্শক তো চেয়েছিল না তুমি আসার পর তোমাদের একটা ভিডিও একসাথে বসে দেবে, পাইনি। আমি হিসাব লাভ ক্ষতি এসব জানতে চাই না, হাতে কত আছে কত পেয়েছো ওসব আমার জানার দরকার নেই। আমার শুধু জানার প্রয়োজন ছিল যে তোমার শরীরের পরিস্থিতি কেমন, তুমি ওখান থেকে ঘুরে আসার পর এখন তুমি কেমন আছো, ওষুধগুলো তোমার কাজ করছে কিনা, এই কথাগুলো তো তোমার বলার দরকার ছিল, তাই না? সেসবও তুমি বললে না। তো তুমি তার সাথে সাথে কি করলে, জন্মদিন পালন করেছো, খুব ভালো কথা, আমি জন্মদিন নিয়েও কিছু বলবো না। কিন্তু জন্মদিনের দিন লিসানকে দেখলাম না, মারিয়ামকে দেখলাম না, এটা খুব খারাপ লেগেছে, এটা কিন্তু খুব খারাপ লেগেছে। তো আমি একটা কথাই বলবো, যে লিসানের মতন মানুষ যে তোমার বিপদে এইরকমভাবে দাঁড়িয়েছিল, তার সাথে এই ব্যবহারটা তুমি করে খুব ভুল করছো, খুব ভুল করছো। হতেই পারে রাগারাগি, দুই ভাই পাশাপাশি থাকলে রাগারাগি ঝগড়া মারামারি হতেই পারে, তাই বলে যে তোমার বিপদের দিনের পাশে ছিল তার সাথে এই করাটা মোটেই উচিত হয়নি, মোটেই উচিত হয়নি। আর সোনামার যত্ন মোটেই তুমি নিতে পারছো না, মোটেও না, একটুও নিতে পারছো না। চুলগুলো পুরো ঝাঁকড়া ঝাঁকড়া চুল হয়ে থাকে, চুলগুলো আঁচড়ে সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে তাকে চুলটাকে ঠিক করা, অত সুন্দর কোচকানো চুলটা লিসানের বউ কি সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে চুলটাকে আঁচড়ে চুলটাকে বেঁধে দেয়। এগুলো একটা মেয়েদেরই কাজ, এটা একটা মেয়েদেরই কাজ। তোমার বাড়িতে কোনো মেয়ে নেই, কিন্তু সেই তোমার কাকার মেয়েরা টেয়েরা তো আছে, তারা পারে না বাচ্চাটাকে একটু দেখতে? আমার মনে হয় তারাও মনে হয় সোনামাকে দেখে না। যদি দেখতো তাহলে অতটা কাটা পায়ের তলায় এটা কারোর চোখে পড়লো না, কারোর চোখে পড়লো না। আর যদি পড়েও থাকে তাহলে ওই পাটাকে কেউ বেঁধে দিল না। আর ওই খোলা পা, কাটা পাটা নিয়ে সোনামা ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, এটা দেখার পর না আমার গাটা শিউরে উঠেছে, যে এটা কি করে সম্ভব। রোহন, তুমি কি তোমার মেয়ের ওই পাটা দেখতে পাওনি? ওই পায়ে ধুলো বালি ময়লা সবই তো ঢুকছে। একটা চটি পরে বেরিয়ে পড়লেই কি হয়ে গেল? হয় না, ওই পাটাকে ওখানে বেঁধে দিতে হয় যাতে ধুলোবালিটা না ঢোকে, একটু মলম লাগাতে হয়, গরম জল দিয়ে ওয়াশ করতে হয়। আমার তো মনে হয় না আজকে রোহনের জায়গায় লিসান সে পার মধ্যে ক্রিম লাগাচ্ছে। কেন ভালোবাসবে না? এই জন্য সোনামা আঙ্কেল আঙ্কেল করে, এই জন্যই করে। কারণ আঙ্কেল যে কতটা ওকে ভালোবাসে সেটা সোনামা বোঝে,
সোনামার অনেক বেশি বুদ্ধি অন্য বাচ্চাদের তুলনায়। তো অনেক কিছু বললাম তোমাকে, বাচ্চার পড়াশোনা করানোর জন্য, বাচ্চাটাকে স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল শোয়াতে হবে আর সকাল সকাল ওঠাতে হবে, এটা মোটেও তুমি করতে পারছো না। এবার একটু নিজেকে পাল্টাও। অনেক তো হলো ছেলে মানুষই, অনেক তো ফোন, প্রেম পিরিত, এটা ওটা সেটা সব হয়ে গেছে। এবার সব ভুল যা যা করেছো, তুমি কালকেই বলেছো যা ভুল করেছি আর কোনো দিন আমরা ভুল করব না। এবার সেই ভুল পথ থেকে সোজা পথের দিকে আসো, ঠিক পথের দিকে আসো। সরি। তো সেই জন্য বলছি, পাল্টাও, নিজেকে পাল্টাও। এখনো তোমার এমন কিছু বয়স হয়ে যায়নি, তুমি সব কিছু শিখে গেছো, জেনে গেছো, আর তুমি যা করছো সব ঠিক, তা কিন্তু নয়। তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে তুমি সব করো, কেউ তোমাকে নিয়ে বলতেও যাবে না, আমাদেরও কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু যতদিন ক্যামেরার সামনে তোমার কীর্তিকলাপ আসবে, ততদিন কিন্তু আমাদের মুখটাও বন্ধ হবে না, তাই না? আমরা তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার ভালো চাই। আর তার সাথে সাথে সোনামার ভালো চাই। সোনামার এতটুকু কষ্ট আমাদের কাছে এত বড় কষ্ট হয়ে যায়। সেই জন্য বলছি, বাচ্চাটাকে ঠিক করে মানুষ করো। খুব সুন্দর একটা দেব শিশু ভগবান তোমাকে দিয়েছে, তাকে যত্ন করো, তাকে যত্ন করো। গাছগুলোর কি অবস্থা, ছাদের একটা গাছ জল নেই, শুকনো খটখটে হয়ে গেছে। কেন গাছে জল দিতে পারছো না? বাইরে ঘুরে ঘুরে জিনিস নিয়ে আসতে যেতে পারছো, কুকুর নিয়ে পোষ্য নিয়ে আসতে পারছো, আর ওপরে যে গাছগুলো, গাছেরও তো প্রাণ আছে, তা সেই গাছগুলোতে জল দিতে পারছো না? কাউকে একটা ডেকে নিয়ে এসে দুজনে মিলে একটু জল দাও। লাগিয়েছিলে গাছগুলো কার জন্য? সোনামার জন্য। সেই গাছ তো একদম শুকিয়ে কাঠ। তো সেই জন্য বলছি, যত্ন না করলে কোনো জিনিসই ঠিক থাকে না। গাছগুলো যেমন প্রাণহীন হয়ে গেছে, সোনামাটাকে কালকে দেখে সেরকম প্রাণহীন লাগছিল। আজকে দেখো জল পড়েছে, তার মুখ চোখ সব পাল্টে গেছে। একটু তাকাও, একটু নিজের ব্রেনটাকে খাটাও, যে বাচ্চাটাকে আমাকে মানুষ করতে হবে। তুমি না বলেছো সোনামার জন্য তোমাকে বাঁচতে হবে? তাহলে কি বাঁচছো তুমি? কি বাঁচছো আর কি বাঁচাচ্ছ বাচ্চাটাকে? খুব কষ্ট হয়েছে আমাদের, তার জন্য কিন্তু আজকে এতগুলো কথা বললাম। নিজেকে পাল্টাও, সোনামাকে মানুষের মতো মানুষ করো। চলো, টাটা।